এপিসোডের শুরুতে আমরা দেখি শিন সাকামোটোর প্রশংসা করছে। সে বলে রিটায়ার্ড হওয়ার পরও সে এখনো কত ডেঞ্জারাস, আর ওইসব গ্যাং মেম্বারদের কত সহজেই সে মেরে ফেলেছে। সাকামোটো মনে মনে শিনকে বলে তুমি তোমার কাজ করো, কিন্তু তারপরও শিন বলে আপনি সবাইকে চোখের পলকেই মেরে ফেললেন। আর এই কথা সাকামোটোর ওয়াইফ শুনে ফেলে, যার নাম হলো আওই। সে সাকামোটোকে জিজ্ঞাসা করে সাকামোটো কি আবার হিটম্যানের জব শুরু করে দিয়েছে। সাকামোটো বলে না। শিন বলে কিন্তু আপনি তো তাদের সবাইকে মেরে ফেলেছেন। উত্তরে সাকামোটো বলে সে কাউকে মারেনি, সে জাস্ট সবাইকে অজ্ঞান করে দিয়েছে। আওই রেগে গিয়ে সাকামোটোকে বলে তুমি যদি কোনো খারাপ কাজ করো আর ফ্যামিলি রুলস ব্রেক করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। যেটা শুনে সাকামোটো অনেক বেশি ভয় পেয়ে যায়। আওই চলে যাওয়ার পর শিন জিজ্ঞাসা করে এই ফ্যামিলি রুলস আবার কি। এটা শুনে সাকামোটো শিনকে মেরে ফেলার চিন্তা করে আর বলে তোমার মুখ বন্ধ রাখো। এরপর সাকামোটো শিনকে নিয়ে চায়না টাউন যায় দোকানের মালামাল কেনার জন্য, কিন্তু শিন খেয়াল করে সাকামোটো এত দূর এসেছে মিট বান্স কেনার জন্য, যেটা কিনা সাকামোটোর ফ্যামিলির অনেক পছন্দ। শিন আবার ফ্যামিলি রুলস সম্পর্কে জিজ্ঞাসা করে আর সাকামোটো আবার শিনকে মানা করে দেয়। শিন যেহেতু মাইন্ড রিড করতে পারে তাই সাকামোটো কখনো তার মুখ খুলে শিনের সাথে কথা বলে না। রাস্তায় চলার পথে হঠাৎই একটা মেয়ে জানালা ভেঙে সাকামোটোর উপর এসে পড়ে। এতে সাকামোটোর মিট বান্সগুলো নষ্ট হয়ে যায়। কিছু গ্যাং মেম্বাররা এই মেয়েটার পিছু নিয়েছে, যাদের সাথে এই মেয়েটা মারামারি করার জন্য রেডি হয়ে যায়। এই মেয়ের নাম হলো লু শাওটাং। শিন সাকামোটোকে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু সাকামোটো তখনও মন খারাপ করে তার নষ্ট হয়ে যাওয়া মিট বান্স নিয়ে বসেছিল। এবার ওই লোকগুলো লু এর ওপর অ্যাটাক করে, কিন্তু লু একাই তাদের সবাইকে ভালো লেভেলের একটা মাইট দেয়। শিন খেয়াল করে যে লু তাইচি স্টাইলের মার্শাল আর্ট ইউজ করছে। এক টাকলা লোক এসে লুকে পেছন থেকে ধরে ফেলে, আর অন্য একজন লুকে ছুরি দিয়ে স্ট্যাব করতে যায়, কিন্তু সাকামোটো এসে ওই লোকের ছুরি ভেঙে ফেলে আর একটা ঘুষি মেরে লোকটাকে অজ্ঞান করে দেয়। শিনও ওই টাকলা লোকের মাথায় একটা ইট মেরে লোকটাকে অজ্ঞান করে ফেলে। তাদের একজনের কাছে গান ছিল, কিন্তু লু তাকেও ভালো একটা মার দেয়। কিন্তু সেখানে আরো অনেক গ্যাং মেম্বারসরা চলে আসে আর তারা মনে করে লু তার গ্যাং মেম্বার নিয়ে এসেছে। এরপর সাকামোটো লুকে কাঁধে তুলে সেখান থেকে পালিয়ে যায়। গ্যাং মেম্বারদের একজন তাদের বসকে জানায় তারা লুকে ধরতে পারেনি, আর দুজন লোক লুকে হেল্প করেছে তাদের কাছ থেকে পালানোর জন্য। এদের বস বলে আমরা এই মেয়েকে ধরতে গিয়ে তার পুরো ক্ল্যানকে মেরে ফেলেছি, তারপরও তোমরা ওকে ধরতে পারলে না। ওই গ্যাং মেম্বারটা বসের কাছে ক্ষমা চায়, কিন্তু তখনই একজন পেছন থেকে এসে ওই লোকের গলা কেটে ফেলে আর সে তার ভাইকে বলে এই দেখো এ এখনো নিঃশ্বাস নেওয়ার ট্রাই করছে। এদের নাম হলো সনহি আর বাচো। এরা দুইজন সম্পর্কে ভাই হয় আর এরা দুইজনই ভয়ঙ্কর লেভেলের সাইকো। তাদের বস বলে ওই মেয়ের কাছে একটা চাবি আছে যেটা আমার প্রয়োজন, যদি ওই চাবিটা আমাদের কাছে চলে আসে তাহলে আমরা পুরো ব্ল্যাক মার্কেটে রাজত্ব করতে পারবো। তাই যে কোনো মূল্যে ওই চাবি তোমাদের খুঁজে বের করতে হবে, আর এটা করতে গিয়ে তোমাদের রাস্তায় যেই আসুক না কেন তাদের মেরে ফেলো। এদিকে শিন জানতে পারে লু হলো একটা মাফিয়া ফ্যামিলির মেয়ে, আর ওই মাফিয়া ফ্যামিলির নাম হলো লু ক্ল্যান। ওই গ্যাং মেম্বারসরা লু এর কাছে থাকা এই চাবি নেওয়ার জন্য তাকে তাড়া করে বেড়াচ্ছে। এই চাবিটা হলো লু ক্ল্যানের হিডেন ভোল্টের চাবি, যেটা কিনা লুকে তার বাবা মা দিয়েছে। শিন বলে এই চাবিটা তুমি ফেলে দাও না কেন, এটা কি তোমার জীবনের থেকেও বেশি মূল্যবান? লু বলে তার বাবা মা এই চাবি প্রোটেক্ট করতে গিয়ে মারা পড়েছে, তো এই চাবি যদি সে ওই গ্যাং মেম্বারদের দিয়ে দেয় তাহলে সে মরার পর তার বাবা মাকে কি জবাব দিবে। লু বলে এইটা তোমাদের প্রবলেম না, আর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। সাকামোটো লুকে জিজ্ঞাসা করে সে কি মিট বান্স বানাতে পারে। উত্তরে লু জানায় তার বাবা তাকে মিট বান্স বানানো শিখিয়েছিল। শিন সাকামোটোকে বলে আমাদের এই ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই, এই মেয়েকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। সাকামোটো বলে আজ আমাদের শপিং এখানেই ক্যান্সেল, আমাদের এই মেয়েকে প্রোটেক্ট করতে হবে, আর তারা সবাই যদি জীবিত বাসায় ফিরতে পারে তাহলে লুকে তাদের মিট বান্স বানিয়ে দিতে হবে। লু কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই সেখানে বাচো এসে সাকামোটোর চেহারায় অনেক জোরে একটা লাথি মেরে দেয় আর সাকামোটো উড়ে একটা বিল্ডিং এর ভেতর গিয়ে পড়ে। লু শিনকে বলে এরা দুইজন যমজ ভাই আর এরা হিটম্যান, এরা অনেক বেশি টাকা চার্জ করে, তবে তারা কখনো তাদের টার্গেটকে জীবিত ছাড়ে না। এরা সিরিয়াল কিলার্স, এরা মানুষের খুন করে অনেক মজা পায়, এরা অনেক ক্রিপি। এদের হবি হলো তাদের ভিকটিমসদের মাথা কেটে সেগুলোর স্কেচ বানানো। এগুলো শুনে বাচো বলে আমরা যে এত ফেমাস হয়ে গিয়েছি আগে জানতাম না। আর সনহি বলে আমরা হলাম হিটম্যান, আমাদের ব্যাপারে মানুষের কাছে বেশি ইনফরমেশন থাকা উচিত না। তখনই শিন সনহিয়ের উপর অ্যাটাক করে বসে, কিন্তু সনহি শিনের হাত ধরে ফেলে আর বলে তোমার ফ্রেন্ডকে আমরা মেরে ফেলেছি বলে তুমি কি অনেক রেগে আছো? শিন বলে তোমার কি মনে হয় মিস্টার সাকামোটো মরে গিয়েছে? তুমি একটা পাগল, একমাত্র আনপ্রফেশনাল হিটম্যানরাই সাকামোটোর ব্যাপারে জানে না। এবার বাচো লু এর পেছনে চলে আসে আর লুকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সাকামোটো তখনই সেখানে এসে এক ঘুষিতেই বাচোকে নিচে ফেলে দেয়। এতে তারা
যে ছাদের উপর ছিল সেটা ভেঙে তারা সবাই নিচে পড়ে যায়। সনহি সাকামোটোকে জিজ্ঞাসা করে, তুমি কে? সাকামোটো বলে, রেড বিন বাঞ্চ হলেও চলবে। ছাদ ভেঙে এরা সবাই একটা কিচেনে এসে পড়েছে। সনহি লুকে তার চাবি দিয়ে দিতে বলে, তাহলে সে লুকে কম কষ্ট দিয়ে মারবে। সনহি বলে তার বাবা মা তাকে বিশ্বাস করে এই চাবিটা তাকে দিয়েছে, তাই সে এই চাবির জন্য মরতেও রাজি আছে। সনহি বলে, তোমার বাবা মাও মরার আগে ঠিক একই কথা বলেছিল। এটা শুনে লু রেগে গিয়ে সনহিয়ের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সাকামোটো তাকে ধরে পেছনে নিয়ে আসে। শিন লুকে জানায় যে রেগে গিয়ে কোনো ডিসিশন নেওয়া উচিত না। লু জানায় ওই ভল্টে তার ফ্যামিলির সবকিছু আছে, যার জন্য ওই শয়তান লোকগুলো লু এর বাবা মাকে মেরে ফেলেছে। সনহি লু এর দিকে তার কোনায় ছুঁড়ে মারে, কিন্তু সাকামোটো সেটা ধরে ফেলে। সনহি সাকামোটোকে তাদের কাজে বাধা দিতে নিষেধ করে। আর এদিকে লু এর মাথায় ঢুকছিল না যে সাকামোটো কেন তার মতো একটা মেয়ের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে সাকামোটো আওই এর জন্য গিফট নিয়ে এসেছে। সাকামোটোর চেহারায় রক্ত লেগেছিল, যেটা দেখে আওই বুঝে যায় যে সাকামোটো হয়তো কাউকে খুন করে এসেছে। আর কোনো খুনের টাকায় কেনা গিফট আওই চায় না। আওই বলে সাকামোটো যদি খারাপ কাজ ছাড়তে না পারে তাহলে তারা দুজনও একসাথে থাকতে পারবে না। এটা বলে আওই সেখান থেকে নিচে পড়ে যায়, কিন্তু সাকামোটো সেখান থেকে ঝাঁপ দিয়ে আওইকে ধরে ফেলে আর এরা দুজন বরফের উপর গিয়ে পড়ে। আওই বলে, যদি আমি মারা যেতাম তাহলে তুমি আমাকে মিস করতে, এই জন্য তুমিও ঝাঁপ দিয়েছো আমাকে বাঁচানোর জন্য। এই ফিলিংটাকেই বলে ভালোবাসা। আওই সাকামোটোকে প্রমিস করতে বলে যে সে এখন থেকে আর কোনো খারাপ কাজ করবে না, এটাই হবে তাদের রুলস। আর এই পর্যন্ত সে যত খারাপ কাজ করেছে তার জন্য সে বাকি জীবন মানুষের জীবন বাঁচাবে। শিন ও সাকামোটোর মাইন্ডের ভেতরে এই ফ্ল্যাশব্যাক দেখে ফেলে আর বুঝে যায় যে তাদের ফ্যামিলির রুলস হলো সে কাউকে আর কখনো খুন করতে পারবে না। সনহি আর বাচো সাকামোটোর উপরে অ্যাটাক করে বসে, আর সাকামোটো ওই কিচেনে থাকা খুন্তি আর চামচ দিয়েই তাদের সাথে মারামারি করতে শুরু করে দেয়। আর এরা দুজন সাকামোটোকে একটু টাচ করতে পারছিল না। এবার এরা দুজন তাদের কাস্ট আয়রন টেকনিক ইউজ করে সাকামোটোকে মারার চেষ্টা করে, কিন্তু সাকামোটো তাদের অ্যাটাক ডজ করে ফেলে। তবে সাকামোটো তার ঘাড়ের একটা রগে টান খেয়ে যায়। এটা দেখে শিন সাকামোটোর ঘাড়ে একটা ব্যান্ডেড লাগিয়ে দেয়। সনহি মনে মনে বলে, আজ পর্যন্ত তাদের এই অ্যাটাক থেকে কেউ বাঁচতে পারেনি, এত মোটা হওয়া সত্ত্বেও সাকামোটো কিভাবে বেঁচে গেল। এরপর এরা দুজন তাদের আরো ডেঞ্জারাস হিডেন টেকনিক ইউজ করার চিন্তা করে, কিন্তু সাকামোটো বাচোর মাথায় একটা পাতিল দিয়ে আঘাত করে আর ফ্রাইং প্যান দিয়ে সনহি এর ওয়েপন ভেঙে ফেলে। সনহি সাকামোটোকে বাদ দিয়ে লুয়ের উপর অ্যাটাক করার চিন্তা করে, কিন্তু শিন সনহির মাইন্ড রিড করে তাকে দূরে ফেলে দেয় আর সাকামোটো তার উপর একটা ফ্রিজ দিয়ে কুল ইম্প্যাক্ট অ্যাটাক করে। ফাইনালি এই দুই ভাই অজ্ঞান হয়ে যায় আর শিন তাদের দুজনকে রশি দিয়ে বেঁধে ফেলে। লু জিজ্ঞাসা করে, তোমরা আসলে কে? উত্তরে সাকামোটো বলে, আমরা একটা দোকানে কাজ করি। এদিকে বসের অনেক রাগ হচ্ছিল। সে বলে, সনহি আর বাচো গেল কোথায়? ওরা আসছে না কেন? সেই খাজানায় ভরা ভল্টটা বসের সামনেই ছিল, কিন্তু সেটা খোলার জন্য চাবি দরকার। তখনই সাকামোটো আর শিন বাচো আর সনহিকে নিয়ে সেখানে চলে আসে। এটা দেখে বস বুঝতেই পারছিল না যে এরা ভেতরে কিভাবে আসলো। তখনই লু পেছন থেকে এসে বসের গলায় ছুরি ধরে, আর এটা দেখে বস তো ভয়ে মাফ চাওয়া শুরু করে দেয়। লু বসকে জানে মেরে ফেলে না, কিন্তু সেই লেভেলের একটা মার দেয় আর বলে, কথায় কথায় মানুষকে মারা উচিত না, আমাদের পাস্ট ভুলে গিয়ে একটা হ্যাপি লাইফ লিড করা উচিত, এরকমটা আমার বাবা বলতো। এরপর লু তার চাবি দিয়ে ভল্টটা ওপেন করে। ভল্টটা খাজানায় ভরপুর ছিল, কিন্তু সেই সাথে সেখানে কিছু বই, সিডি আর খেলনাও ছিল। একটা বইতে লেখা ছিল, লু ক্ল্যানের হেড যে হবে তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা এই ভল্টে রাখতে হবে। তো এক একজন হেড মেম্বাররা তাদের এক একটা মূল্যবান জিনিস এখানে রেখেছিল। লু এর বাবা সেখানে একটা ড্রিঙ্ক রেখেছিল, যেটা সে লু বড় হলে তার সাথে একসাথে বসে খেতে চেয়েছিল। এরপর সাকামোটো তার বান্স বের করে, যেগুলো সে তখনও তার কাছে রেখে দিয়েছিল। বান্সগুলো চ্যাপ্টা হয়ে গিয়েছে, কিন্তু খেতে তখনও অনেক টেস্টি ছিল, আর এরা তিনজন মিলে ওগুলো খাওয়া শুরু করে দেয়। পরের দিন থেকে লু ও সাকামোটোর দোকানে কাজ করা শুরু করে দেয়। সে এই দোকানে মেড বান্স বানাবে। শিন লুকে বলে, তোমার কাছে তো অনেক ধন সম্পত্তি আছে, তাও কেন কাজ করতে এসেছো? লু বলে সে তার ফ্যামিলি ট্রেজার কখনো সেল করবে না। সাকামোটো শিনকে বলে সেও এখন সাকামোটো ফ্যামিলির মেম্বার হয়ে গিয়েছে, তাই তাকেও ফ্যামিলি রুলস মানতে হবে, মানে শিনও এখন থেকে কাউকে মারতে পারবে না। অন্যদিকে আমরা একটা মিটিং দেখি, যেখানে আমরা জানতে পারি যে সাকামোটোর উপরে বাউন্টি রাখা হয়েছে, যেই সাকামোটোকে খুন করতে পারবে তাকে 1 বিলিয়ন ইয়েন দেওয়া হবে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।